আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আরেকটি নতুন ভিডিও নিয়ে আমি বাংলা বোর্ডের পক্ষ থেকে এদেশে আমি চলে আসলাম আপনাদের মাঝে। শুভ নববর্ষ সবাইকে, সবাই 1432 ভালো কাটুক, সামনের দিনগুলি আরো ভালো আসুক এই প্রত্যাশায় বাংলা নতুন বছর নিয়ে শুরু করছি। আহ একজনের প্রশ্ন, আহ আরো অনেকে আমাদেরকে ফেসবুকে, আমাদের হোয়াটসঅ্যাপে প্রশ্ন করেছেন যে আপনি যখন কোনো জুয়েলারি ব্যবহার করছেন গোল্ডের, তাহলে সেই গোল্ডের জুয়েলারিটা কালো হয়ে যাচ্ছে। এখন কালো হয়ে যাওয়ার উদ্দেশ্যটা কি? আসলে আমরা যখন জুয়েলারি ব্যবহার করি সেই ক্ষেত্রে আমরা যদি আমাদের বডিতে সেন্ট, আতর বা লোশন, তারপরে মেকআপের বিভিন্ন আইটেম যখন ব্যবহার করি সেই ক্ষেত্রে আসলে ওই প্রোডাক্টটার সাথে আমাদের যে জুয়েলারিটা আছে সেই জুয়েলারির সাথে ওই প্রোডাক্টের, যে প্রোডাক্ট আমরা ইউজ করতেছি তার একটা বিক্রিয়া হয়ে সেটা কালো হয়ে যায়, রং বদলে ফেলে। ইভেন ক্লোরিন, ক্লোরিন খুবই ক্ষতিকারক। আমরা অনেকে সুইমিং পুলে গোসল করতে যাই, সুইমিং পুলে যখন আমরা গোসল করতে যাচ্ছি সেই ক্ষেত্রে সুইমিং পুলের পানিতে আমাদের প্রোডাক্টটি কালো হয়ে যাচ্ছে। আর আরেকটা জিনিস হচ্ছে পারদ। এই জিনিসগুলি গোল্ডের জন্য খুবই মারাত্মক রকমের, ভয়ঙ্কর রকমের ক্ষতিকর। তো আপনি আসলে আপনার গোল্ডটাকে কিভাবে পরিষ্কার করবেন? অবশ্যই আমরা একটা পরামর্শ বলে থাকি যে গহনা খুব বেশি একটা পরিষ্কার করা ভালো না, কারণ হচ্ছে যে গহনা যখনই আপনি অতিরিক্ত মাত্রায় পরিষ্কার করবেন তাহলে দেখবেন যে সেটি ভঙ্গুর হয়ে যাচ্ছে, সেটি একটু নরম হয়ে যাচ্ছে বা সেটা ক্ষয়ের কারণে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এখন হচ্ছে সেটা কিভাবে আপনি পরিষ্কার করবেন? আসলে ঘরোয়া পদ্ধতিতে বাসায় বসে পরিষ্কার করা যায়, তাছাড়া দোকানে যেও পরিষ্কার করা যায়। তবে গহনা পরিষ্কার করার জন্য সবচেয়ে ভালো হচ্ছে স্যানিটাইজার। আপনি স্যানিটাইজার ব্যবহার করতে পারেন। অ্যালকোহল খুব ভালোভাবে গহনা পরিষ্কার করে। সেই ক্ষেত্রে স্যানিটাইজার বা অ্যালকোহল আপনি গহনাতে লাগিয়ে তারপর হালকা করে শুকনো পরিষ্কার কাপড় দিয়ে, হ্যাঁ, যেটা অবশ্যই সুতি কাপড় অথবা ব্রাশ দিয়ে হালকা করে ঘষে আপনি পরিষ্কার করে নিতে পারেন। আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে যে আপনি 10 ভাগ গরম পানি, তার ভিতরে 2 ভাগ ডিটারজেন্ট দিয়ে সেখানে ভালো করে এটাকে নাড়িয়ে তারপর ফেনা তৈরি করবেন। তারপরে ওটার ভিতরে গহনাটাকে ছেড়ে দিবেন। একদম, সরি, একদম শেষ পর্যন্ত অপেক্ষা করবেন। যখন পানিটি ঠান্ডা হয়ে যাবে, কুসুম গরম হয়ে যাবে, তখন সেটাকে উঠিয়ে হালকা করে পরিষ্কার কাপড় অথবা ব্রাশ দিয়ে হালকা করে ডলে তারপর আপনি পরিষ্কার করতে পারেন। আর এছাড়া আমরা অনেকে একটা ভুল করে থাকি, সেটা হচ্ছে ব্লিচ ব্যবহার করি অনেক সময় গহনা পরিষ্কারের ক্ষেত্রে। আমাদের আন্তরিকভাবে রিকোয়েস্ট থাকবে যে আপনারা ব্লিচ ব্যবহার করবেন না। আর আরেকটা প্রশ্ন সবার মধ্যে ঘুরপাক খাচ্ছে যে আসলে কেন আহ মানে দেশি গহনাগুলি কালো হয়, বিদেশিগুলি হয় না। আসলে বিদেশি গহনাগুলিতে অনেক সময় কালার করা থাকে, যে কারণে ওই কালারের কারণে বিদেশি গোল্ডের কালারগুলি চেঞ্জ হয় না। বাট আপনি যখন দেশি গহনা কিনছেন সেটি কোনো রকম কালার করা থাকে না। তো আমরা সবসময় বলি আপনি বিদেশি স্বর্ণ বয়কট করুন, দেশি স্বর্ণ কিনুন, এতে আমার দেশ বাঁচবে, মা বাঁচবে, ইভেন আমাদের কারিগর সমাজ বাঁচবে। ধন্যবাদ।